নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে কলকাতা হাইকোর্টের ট্রান্সলেটর পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি কি পোস্ট সংখ্যা আছে, কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, সেগুলো সমস্ত ডিটেলসে আমি আলোচনা করব। আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে চ্যানেলে যদি প্রথমে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, ডিটেলসে আলোচনা করি। 30শে জুনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দিতে হবে। একটা এনভেলপের মধ্যে করে এখানে আপনাদের কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা দিয়ে 30শে জুনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন কোন অ্যাড্রেসে? অ্যাড্রেসটা হচ্ছে জয়েন্ট রেজিস্টার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল অ্যান্ড এস্টাবলিশ সেকশন, অ্যাপিল সাইড মেন বিল্ডিং, হাইকোর্ট অ্যাট কলকাতা, 3 স্প্ল্যানেড রো ওয়েস্ট, কলকাতা 1। এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দেবেন। এই কমপ্লিট করার পর যখন শর্টিং হবে, শর্টিং করার পর অ্যাডমিট কার্ড জেনারেট হবে এবং টেস্ট আপনাদের কোথায় হবে, সেই টেস্টটার ডেট টাইম সেগুলো সবই কিন্তু অ্যাডমিট কার্ডে আপনাদের বলে দেবেন। এবার আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে, সেই ফর্মটার মধ্যে আপনারা কি কি ফিল আপ করবেন। ফুল নেম থাকবে ক্যান্ডিডেটের, ফাদার্স নেম থাকবে, এছাড়া ডেট অফ বার্থ থাকবে, ডেট অফ বার্থের সাথে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে, পার্মানেন্ট অ্যাড্রেস পিনকোড সমেত থাকবে এবং মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার দেবেন, ইমেল আইডিও দিয়ে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবেন, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনো কম্পিউটার নলেজ আছে কিনা সেগুলো মেনশন করবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান হবে। আর যদি অ্যাপ্লিকেশন ফি হয়, ফি যেটা আছে তার ডিটেলসটা আপনারা ওখানে দিয়ে দেবেন, মানে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নাম্বার ওখানে জমা করবেন, ঠিক আছে। এবার ডেট আর অ্যামাউন্টটাও দিয়ে দেবেন। এছাড়া ফুল সিগনেচার আপনারা কমপ্লিট করে ওই অ্যাপ্লিকেশনটা যে আমি অ্যাড্রেসটা বললাম সেই অ্যাড্রেসে আপনাদের জমা করতে হবে, ঠিক আছে। বেশি ডিটেলসে জানার জন্য কলকাতা হাইকোর্টের এই ওয়েবসাইটে যেতে পারেন, গিয়ে আপনারা নোটিফিকেশনটা দেখতে পারেন। এইবার যদি আমি দেখি আপনাদের ফিসটা কিভাবে জমা দেবেন। ফিসটা হচ্ছে 600 টাকা আপনাদের ফিস থাকবে এবং ফিসটা জমা হবে বাই আইপিও, পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা হবে। এবং পোস্টাল অর্ডারটা কার ফেভারে হবে? রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা, পেয়েবল অ্যাট জিপিও কলকাতা, এর আন্ডারে আপনাদের এই পোস্টাল অর্ডারটা কিনতে হবে এবং আপনারা যে এনভেলপটার মধ্যে অ্যাপ্লিকেশনটা জমা করবেন সেখানে আপনাদের দিতে হবে। কি কি সাপোর্টিং ডকুমেন্ট লাগবে? সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনাদের 3টে পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ দেবেন, কালার দেবেন অবশ্যই। এছাড়া আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেবেন এবং দুটো সেলফ অ্যাটেস্টেড এনভেলপ দেবেন, যেখানে আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা ওখানে লেখা থাকে, যাতে আপনাদের অ্যাডমিট কার্ডটা ওরা ইস্যু করতে পারে। এবং এই হচ্ছে তার সাইজ হবে। এবং 45 টাকার পোস্টাল স্ট্যাম্প ওই এনভেলপের মধ্যে লাগিয়ে দেবেন, ঠিক আছে। এইবার যে পোস্ট আছে কিভাবে পরীক্ষাটা হবে সেটা দেখে নিই। বয়সটা যদি দেখি তাহলে বয়সটা 25 বছর থেকে 65 বছর পর্যন্ত আপনাদের কিন্তু বয়স আছে। মোড অফ সিলেকশন, প্রথম ফেজটা হবে রিটেন টেস্ট, দ্বিতীয় ফেজটা হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা 10 মার্কসের হবে এবং ইন্টারভিউ হবে 10 মার্কসের। তো এখানে টোটাল যে 40 নম্বরের পরীক্ষা হবে, রিটেন টেস্টটা 20 নম্বরের হবে এবং আপনাদের যে কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউটা হবে সেটা 10 নম্বরের হবে। রিটেন টেস্টে আপনাদের কি হবে? ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করতে দেবে, কিচ্ছু না, কোনো জেনারেল নলেজ, কোনো কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপার নেই, শুধুমাত্র ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করা, তাহলেই কিন্তু আপনারা এই রিটেন টেস্টে পাস করতে পারবেন। এইবার দেখুন কি কোয়ালিফিকেশনটি চেয়েছে। কোয়ালিফিকেশন হচ্ছে আপনাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে এলএলবিতে, মানে এলএলবিতে যদি আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকেন কোনো একটা রিকগনাইজড ইউজিসি কলেজ থেকে এবং 50% মার্কস থাকেন, তাহলেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা অ্যাপ্লাই করবেন তারা ক্লাস 10 এবং 12-এ যেন বাংলা একটা সাবজেক্ট থাকে এবং ইংলিশ বলে একটা সাবজেক্ট থাকে, মানে বাংলা আর ইংলিশ দুটো সাবজেক্টই যেন 12 এবং 10-এ থাকে। এছাড়া ডিজায়ারেবল হচ্ছে কম্পিউটারের নলেজ যদি থাকে তাহলে খুবই ভালো হয়। কতগুলো পোস্ট বেরিয়েছে? পোস্ট বেরিয়েছে 4টে পোস্ট আছে। ট্রান্সলেটর পোস্টে আপনাদের জয়েনিং হবে এবং বেতন হবে 50,000 টাকা পার মান্থ, মাসে 50,000 টাকা করে কিন্তু বেতন হবে। বেতন খুব ভালো। যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। সিট সংখ্যা কিন্তু মাত্র 4টে, কিন্তু পরীক্ষা খুবই সহজ। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।